صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান বাবার বয়সী বড়রা সময় বয়সী যুবক ভাইরা সৈয়দ মুজিবাস মাছরা বাবা সমস্ত হওয়ারি মামলা সর্বদা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার পক্ষে আল্লাহর বারাকায় যাওয়ার সকাল আলিস্তে পড়া যাওয়া মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে গালিবাদের শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর প্রথম মোবারকের নাম নবীদের সালামের হাদিয়া প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা আশা মওলা দরবারে কবুল করে সকলে আমিন আমিন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম নেককার বান্দাদের মৃত্যু নিয়ে। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব বক্কার ব্যক্তির খানা, যারা বক্কার ব্যক্তি আছে, গুনাহগার বান্দা আছে, আল্লাহর নাফরমান বান্দা আছে, তাদেরকে আল্লাহ কিভাবে মৃত্যু দান করবে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেককে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান আমিন করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান সূরা আলে ইমরানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এত বলে আল্লাহ কান হয় নাই, শেষ করে নাই, ভয় করো বলে শেষ করে নাই। আল্লাহ কি বলে এখন হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো করো। সুবহানাল্লাহ। ভয় করার মতো করো, শুধু ভয় করো না। কিছু ভয় আছে আপনার, কিছু ভয় আছে মানুষের সম্মুখে আল্লাহকে ভয় করে, আছে না? মানুষের সামনে আল্লাহর তাকওয়া পরহেজগারিতা মানুষের সামনে আমরা প্রকাশ করি, কিন্তু যখন মানুষের থেকে আলাদা হয়ে যায়, দূরে চলে যায়, গোপন একটা কামরার মধ্যে চলে যায় বা নিজে একাকিত্ব হয়ে যায়, তখন আল্লাহর ভয় আমাদের কাছে থাকে না। এরকম আচরণ আছে আমাদের অনেকে আছে। যখন আমরা গোপন কামরার মধ্যে চলে যাই, আলাদা হয়ে যায়, মানুষ থেকে পৃথক হয়ে যায়, তখন আমাদের কাছে আল্লাহর ভয় আমার কিছু থাকে না, বেপরোয়া হয়ে যায় আমরা। সেজন্য আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো, গোপন হোক ওপেন হোক, মানুষের সামনে হোক, মানুষ থেকে পৃথক হয়ে হোক, যেখানেই যাও না কেন তোমরা সর্বদা আমি আল্লাহকে ভয় করার মতো করো। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার কারণ আছে। এই আয়াতটা আল্লাহ কোরআনে কারীমের একটা শব্দ নাযিল করার পিছনে কারণ আছে, হাজারো কারণ আছে, লক্ষ কারণ আছে। কারণ হয়তো এটা আব্বাস থেকে শুরু করে কোরআনের তাফসীর, অগণিত কোরআনের তাফসীর আছে। যিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার পর থেকে যারা তাফসীর করেছেন, এক এক তাফসীরের ভাষ্য এক এক রকম, কিন্তু একটা বাতিলের মতো নয়, একটা বাতিলের মতো নয়। কারণ আল্লাহ কোরআনে কারীমের নির্যাস সহায় করার জন্য এরকম ফিলোসফি, এরকম জ্ঞানী মানুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়ার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
থাকবে, ওই তরিকত এবং শরীয়তের কার্যকলাপ বন্ধ করে শরীয়তে মুহাম্মদের মধ্যে তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ। শরীয়তে মুহাম্মদের মধ্যে কি আনবে? ঈমান আনবে। এগুলা এই ওয়াদা তারা সবাই আল্লাহর দরবারে ওয়াদা করলেন, খোলা ফাশহাদু, আমরা সবাই ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদা মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাক্ষীর উপর আমি আল্লাহ মহাসাক্ষী হয়ে গেলাম। এরপরে যখন এই ওয়াদাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য মেরাজ রাতে আমার নবীকে আল্লাহ মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের রাষ্ট্রে হামলা করার জন্য বসে আছে, ফিলিস্তিনের জমিনে হামলা করার জন্য যে মসজিদ, ইসলামের প্রথম কিবলা মসজিদে আকসা, ওই মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আমার নবীর ইমামতির মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করে তাদেরকে ওই ওয়াদাকে আল্লাহ পরিপূর্ণতা দিয়েছেন। সুবহানাল্লাহ। রুজুমতের ওয়াদাকে পরিপূর্ণতা দিয়েছেন দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদেরকে কাউকে আসমান থেকে এনে, কাউকে কবর শরীফ থেকে এনে আমার নবীর দুনিয়ার জমিনে আমার নবীকে মক্কা থেকে সফর করে মসজিদে আকসা জেরুজালেমের মধ্যে নিয়ে আমার নবীকে মেহমান বানায়, আমার নবীকে সামনে রেখে ইমামতির মাধ্যমে আল্লাহর দরবারে যে নবী রাসূলরা ওয়াদা করেছে, এই ওয়াদার পরিপূর্ণতা দিয়ে আমার নবীর উপরে ঈমান এনে আমার নবীকে তারা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হিসেবে কবুল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তদ্রূপ ওই সময় আমার নবী দুনিয়ায় আগমন করার পর অনেক মানুষ ছিল। কেউ তাওরাত কিতাবের অনুসারী ছিল, কেউ ইনজিল কিতাবের অনুসারী ছিল, কেউ জবর কিতাবের অনুসারী ছিল, কেউ অন্যান্য কিতাব, যেগুলো আসমানি আরো কিতাব আছে, সমস্ত কিতাবের অনুসারী ছিল। কিন্তু অনুসারী থাকার পরও আমার রাসূলের উপর ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তারা তাওরাত কিতাবও তেলাওয়াত করতেন, কোরআনে কারীমও তেলাওয়াত করতেন, তাওরাত কিতাবও তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পর তারা নবীর সামনে আসলে কোরআনে কারীমের উপর ঈমান আনতেন, কোরআনে কারীমের উপর ঈমান আনতেন, কোরআনে কারীমের আমল করতেন, মুহাম্মদী শরীয়তের উপর তারা আমল করতেন। যখন তারা নবী থেকে পৃথক হয়ে যেত, অন্য জায়গা তাদের ঘরের মধ্যে চলে যেত, পরিবারের কাছে চলে যেত, তারা ঘরের মধ্যে তাওরাত কিতাবের আমল করত। কিসের কথা বলে না? কিসের? তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জবর কিতাব এবং আসমানি আরো কিতাব, অন্যান্য কিতাবে তারা আমল করতেন। এই আমল করা আল্লাহর কাছে পছন্দ হয়। কথা বলে না? আল্লাহর কাছে পছন্দ হয়। কারণ আল্লাহ তো সমস্ত নবী রাসূলরা ওয়াদা করেছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবে, তাদের দ্বীনের আলাওয়াত বন্ধ হয়ে মুহাম্মদের শরীয়তের উপর তারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। তারা ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা পূরণ করেছেন। এবং যখন মুহাম্মদী শরীয়ত যখন দুনিয়ার মধ্যে চলে আসলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে চলে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন শুরু হয়ে গেছে, এই সময়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহর দাওয়াত চলবে না। এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহর দাওয়াত চলবে না। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াত চলবে না। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিবুল্লাহর দাওয়াত চলবে না। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহর দাওয়াত চলবে না। দাওয়াত চলবে কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই দিন এই যখন এই আমলগুলো তারা দেখতেছেন, আহলে কিতাব যারা তাওরাত কিতাবের আমল করতেন, জবর কিতাবের আমল করতেন, ইনজিল কিতাবের আমল করতেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনছেন। আবার তারা তাওরাত কিতাবের আমল করতেন। আল্লাহ বলেন, না, তোমরা পরিপূর্ণ মুসলমান হও, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো করো। নবীর সামনে করলে হবে না, ঘরের মধ্যে গিয়ে আমি আল্লাহকে ভয় করব। সুবহানাল্লাহ। তোমরা আমার নবীর সামনে আমাকে ভয় করলে হবে না, তোমরা ঘরের মধ্যে গিয়ে আমাকে ভয় করো। তোমরা নবীর সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে না, তোমরা ঘরের মধ্যে ঈমানদার হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার উপরে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তোমরা কিছুক্ষণ তাওরাত কিতাবের আমল করবে, কিছুক্ষণ কোরআনে কারীমের আমল করবে, কিছুক্ষণ ইনজিল কিতাবের আমল করবে, কিছুক্ষণ তোমরা কোরআনে কারীমের আমল করবে। এটা করলে তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে কোরআনে কারীমের
আল্লাহকে ভয় করার মতো করো, আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো, আমি আল্লাহর হুকুমকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে নেওয়ার নাম হলো ঈমান। এবং ওই ঈমানদার তোমরা মনে মনে প্রাণে যখন তোমরা গ্রহণ করবে, সাথে সাথে তোমরা হবে পরিপূর্ণ মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কিছুক্ষণ ছাড়া যাবে, কিছুক্ষণ পর এরকম করা যাবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যতদিন হায়াত জিন্দেগির মধ্যে থাকবো ততদিন পর্যন্ত নবীর প্রেমে আসক্ত হয়ে, ইসলামের প্রেমে আসক্ত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা حسبوا أنفسكم قبل أن تحاسبوا يوم لا ينفع مال ولا بنون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিসাব নিকাশ করো, তোমরা দুনিয়ার জমিনে হিসাব নিকাশ করে তোমরা চলাফেরা করো। কেন? ওই দিন আসার আগে, কোন দিন? যেদিন তোমার হিসাব তোমাকে দিতে হবে, আমাদের হিসাব আমাদেরকে দিতে হবে। আমাদের হিসাব দেখতেছে ফেরেশতারা দিবে না। আমি প্রায় সময় বলতে থাকি, মুআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি দুনিয়ার জমিনে কি করছো না করছো সব কিছু তুমি মানুষের সম্মুখে দাঁড়াই, যেভাবে আমরা জুমার মধ্যে খুতবা দেওয়ার সময় খুতবা দিয়ে ভাষার খুতবাতে সমস্ত মুসল্লিরা শুনে, তদরূপ ওই কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলা আমাদেরকে যখন এরকম কিতাবটা ধরাই দিবে, মুআম্মা মান উতিয়া কিতাবাহু, তোমার কিতাব তোমার হাতে নাও, হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে যাও, বলো তুমি কি করেছো 50 বছর হায়াতে, 80 বছর হায়াতে, 100 বছর হায়াত তোমাকে দিয়েছিলাম, এই হায়াতগুলো তুমি কি করো, কিভাবে কাটাইছো, তুমি মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আমি বলবো, আমরা নিজেরা বলবো, আমাকে আর কেউ বলার সুযোগ নাই। ফেরেশতারা বলি, আমরা কিতাবটা হাতে ধরাই দিবে, ডান হাতে ধরাই দিলে ভালো, বাম হাতে ধরাই দিলে শেষ। আফসোস করা ছাড়া কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিসাব করে নাও, তোমরা হিসাব করে জীবন যাপন করো, প্রতিটা কদম বাই কদম তোমরা হিসাব করো। হিসাব যদি তোমাদের ঠিক থাকে, তাহলে কিয়ামতের ময়দানে বড় কঠিন সময় তোমাদেরকে পার করতে হবে না। কারণ ওই দিন আসার আগে তোমরা যদি হিসাব করে রাখো, হিসাব করা থাকলে কাগজ জমা দেওয়ার সাথে সাথে তুমি অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? যদি আমরা হিসাব করে ব্যাংকে না যাই, ওখানে গিয়ে টাকা পাস করতে হবে, লিখতে হবে, তারপরে কি জমা দিতে হবে। যদি আমরা দুনিয়ার যদি ঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে যাই, জমা দিতে দেরি হবে? কোনো বলেন না। আমরা দুনিয়ার হিসাব বুঝি কি বুঝি না? দুনিয়ার হিসাব যেরকম বুঝি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার জমিন আখিরাতের জন্য হিসাব করে চলাফেরা করো, কিয়ামতের ময়দানে কঠিন সময় পার করতে হবে না। ওয়ালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে সময়ের মধ্যে তোমাদের ওই সময়ে তোমাদেরকে ওই সময় আসার করবে, যে সময় তোমাদের ধনজন, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতা মাতা তোমার কোনো কাজে আসবে না। ওয়াহসিনু ফাস্তাকিমু আলা ঈমানিকুম ওয়াহসিনু আখলাকুকুম, এবং ঈমানের উপরে তোমরা ঈমানের উপরে পরিণত হও। কিসের উপর? ঈমানের বলে, আমলের বলে নয়। আল্লাহ কি বলেছেন? ঈমানের বলে, আমলের বলে। ঈমানের বল লাগতে হবে। আমল যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, আমল যে কোনো সময় কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমলের মধ্যে বেজাল থাকতে পারে, থাকে না? আমলের মধ্যে বেজাল আছে না? আছে। আমলের মধ্যে বেজাল আছে, আপনি ঈমানের মধ্যে বেজাল থাকে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তোমরা ঈমানের বলে বলিও হও, ঈমানের বলে বলিও হও। ঈমান যদি মজবুত থাকে, ওই আমলটা অল্প যদি হয়, ওই অল্প আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ঈমান দুর্বল হয়, ঈমান পোষা হয়, ঈমান দুর্বল হয়, আপনার 80 বছরের মধ্যে একটা দিনও আপনার কি হয় নাই, নামাজ পড়া হয় নাই, কিন্তু ঈমান দুর্বল হওয়ার কারণে ওই আমল যে কোনো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। কি করতে হবে?
ঈমান মজবুত করুন, আখলাকুম, এবং তোমাদের চরিত্রকে সুন্দর করুন, তোমাদের আখলাক সুন্দর করুন, বেজাল মুক্ত করুন, চরিত্রের মধ্যে বেজাল রাখিও না, তোমাদের আমলটা খালেস করুন। ওয়াখলিসু আমালাকুম, তোমার আমলকে তোমরা খালেস নিয়তে আমল করুন। তোমরা এমনি ভাবে তোমরা আমল করিও না, আমলটা করবে খালেস নিয়তে, পবিত্র নিয়তে তোমরা আমল করবে। এই আমল আমি যে আল্লাহর জিকির করতেছি আমার কলব পরিষ্কার হওয়ার জন্য, আমি দুরূদ পড়তেছি নবীকে রাজি করার জন্য, আমি নামাজ পড়তেছি আল্লাহর দরবারে আমি গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আমি নামাজ পড়তেছি আমার নামাজ যেন সালাতুল মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার নামাজ যেন জান্নাতের চাবি হয়, আমার নামাজ যেন জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হয়ে যায়। এরকম একটা খালেস নিয়ে যখন আমরা নামাজ পড়বো, ওই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত ঈমান মজবুত করতে হবে। কি হতে হবে? ঈমান মজবুত করতে হবে। লাআল্লাকুম আমিতাতিল সাউদি ইয়াতাকুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের চরিত্র সুন্দর হবে, তোমাদের হিসাব নিকাশ ঠিক থাকবে, চরিত্র সুন্দর হবে, আমলের মধ্যে বেজাল থাকবে না, ঈমান মজবুত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অশুভ মৃত্যু থেকে তোমরা পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। অশুভ মৃত্যু আছে। অশুভ মৃত্যু এটা জান্নাতে নিয়ে যায় না, অশুভ মৃত্যু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেককে বোঝার করার তৌফিক আমি করি। উমাইয়ানা কুমুল ইয়াওমা আহওয়ালা মাইতান আহওয়ালা মাউতিত তাওয়ারিনা রাসিনা বিল হাদিস সাইয়্যিদুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার লোক হলো মৃত্যু অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বদকার বান্দার কাছে ফেরেশতা আসবে, নেককার বান্দার কাছে ফেরেশতা আসবে। মালাকুল মউত আসার আগে একদল ফেরেশতা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, ওয়ান ইবনে বারা ইবনে আযীম রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের বদকারের কাছে যখন মৃত্যু আসে, সেই দুনিয়া ত্যাগ করে এমন সময় আখিরাতের দিকে অগ্রসর হয়, দুনিয়া ত্যাগ করে যখন আখিরাতের দিকে অগ্রসর হয়, মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, আখিরাতের দিকে যখন অগ্রসর হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সাউদুল উজুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কাছে, কাফের মুনাফিক যারা বদকার গুনাহগার বান্দার কাছে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা আসে। কি আসে? কি চেহারা বিশিষ্ট? ভয়ঙ্কর রূপ নিয়ে। কি রূপ নিয়ে? কথা বলে না, কি রূপ নিয়ে? ভয়ঙ্কর রূপ নিয়ে। কারণ সেই বদকার দুনিয়া জমিনে ভয়ঙ্কর ছিল। কি ছিল? দেখতে যদি চেহারা সুন্দর হয়, তার ভিতরে আখলাক ভয়ঙ্কর ছিল। কি ছিল? তার চরিত্র কি ছিল? ভয়ঙ্কর ছিল। সেই জন্য তার মৃত্যু অবস্থার মধ্যে তার সামনে ফেরেশতা আসবে, একদল ফেরেশতা আসবে। কিছু আমাদের 20 জন, 10 জন, 30 জন, তার সব কিছু বাদ দিলাম, একদল ফেরেশতা আসবে। কি দল আসবে? একদল ফেরেশতা আসবে। ওই ফেরেশতারা চেহারা নূরানি হবে না, কালো চেহারা হবে। কি চেহারা হবে? আর নেককারের সামনে আসবে নূরানি চেহারা নিয়ে। সুবহানাল্লাহ। নূরানি চেহারা নিয়ে ওই সময় নেককার বান্দা আনন্দ করবে, আনন্দের সাথে তার রূহ বের হয়ে চলে আসবে। যখন বদকারের কাছে, কাফেরের কাছে, যখন মালাউলের কাছে যখন মৃত্যু আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা তার থেকে দৃষ্টিগোচর হয়ে থাকবে, দূরে বসবে। এই কারণে বদকার রূহ এটা এমন একটা দুর্গন্ধময়, ফেরেশতারা পর্যন্ত ওই দুর্গন্ধ থেকে বেঁচে থাকতে চায়। চিন্তা করে দেখেন, এমনি আপনি যত সেন্ট ব্যবহার করেন, ব্যবহার করেন না কেন, যদি আপনার ভিতর পরিষ্কার না হয়, আপনার ওই রূহটা এত দুর্গন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জন্য তার রূহটা দুর্গন্ধযুক্ত, এই জন্য তারা কোথায় থাকে? দৃষ্টিগোচর হয়ে দূরে হয়ে কি বসে থাকে। মাহুল মুসুহু আয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসরা
সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই একদল ফেরেশতা যখন আসে, আসার সময় তারা একটা শর্ত ছুটি নিয়ে আসে। শর্ট আসলে কম্পোর্ট টানার জন্য শর্ট আসলে আছে, বিভিন্ন কাজ করার জন্য আমরা শর্ট ব্যবহার করি না। এটা বসার জন্য এটা একটা কার্পেট হলো, এটা একটা শর্টের মতো, এটা একটা কি শর্টের মতো। এটা সব একটা শর্ট নিয়ে আসে কেন? তারপর আসে তার কাছে মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে তাকে মালাকুল মউত আসে। মালাকুল মউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি ফায়াকুলু, তাকে ডাক দিয়ে বলেন, তার মাথার নিকটে বসে মালাকুল মউত বলে ফায়াকুলু আইয়াতুহান নাসুল খবিসু, নাউযুবিল্লাহ বলেন না, এই খবিস অপবিত্র রূহ, তুমি বের হয়ে আসো। তুমি কি হয়ে আসো? বের হয়ে আসো। আল্লাহ পাকের কুদরতের দিকে, আল্লাহ পাকের রাগের দিকে তুমি ফিরে আসো, বের হয়ে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর উখরুজি ইলা সাফাতিন মিনাল্লাহি ফাতারিকু ফি জাসাদিহি ফায়ানজিউহা কামা ইয়ানজিউস সুহুদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তার রূহটা এদিক সেদিক নড়তে থাকবে, তার রূহটা বাইরে হতে চাইবে, তার রূহটা ভিতর থেকে বের হতে চাইবে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। যখন দৌড়াদৌড়ি করবে তখন মালাকুল মউত তাকে এমন ভাবে বের করবে যেভাবে আগুনের লোহা পানি থেকে বাইরে করার সময় একটা ছাদ করে যেরকম একটা আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হবে তার রূহ বাইর হওয়ার সময়। ছাদ করে তার রূহটা তার ভিতর থেকে বের করে নিয়ে আসবে, তার এমন কষ্ট হবে জোরে বলে নাউযুবিল্লাহ। বের করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনাস সুবিল মাগলুলিন ফায়াখুদাহা ফাইদা আখাযাহা লাম ইয়াদুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সেকেন্ড তো মালাকুল মউত তার রূহটাকে হাতে রাখবে না, এক সেকেন্ড রাখবে না। কোথায় রাখবে? ওই রূহটাকে তার মালাকুল মউত তার পাকড়াও করে শব্দছড়ি যেটা নিয়ে আসছে ওই শব্দছড়ির উপর তার রূহটাকে নিক্ষেপ করবে। জোরে নাউযুবিল্লাহ। এটা হলো বদকার মানুষের মৃত্যু। বদকার মানুষের কি মৃত্যু? চিন্তা করে দেখেন আমাদের ভিতরের অভ্যাস কিরকম, আমরা জানি না। যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যদিও আমরা দান খায়রাত করি, যদিও আমরা রমজান মাসে সিয়াম সাধনা করি, যদিও আমরা জুমার দিন মসজিদ ভর্তি হয়ে যাই, কিন্তু আমাদের ভিতরের অবস্থা আমরা জানি না। কথা বলেন না, আমাদের ভিতরের অবস্থা কি আমরা জানি না? এই অবস্থাকে পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? সুগুলগুলি করা যাবে না। এগুলা করলে আপনার পবিত্র ওই রূহটা পবিত্র হবে এক মুহূর্তের জন্য। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তার রূহটাকে এক সেকেন্ডের জন্য তার হাতে রাখবে না। ফি ইয়াদাইহি তারফাতা আইনিন হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মুসুহি ওয়া তাখরুজু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফেরেশতারা তাড়াতাড়ি থাকে ওই শব্দ ছড়ি বেড়াই নেয়। ওই শব্দ ছড়িটা বেড়ে যাওয়ার পর ওই রূহটা সেখানে কান্নাকাটি করে এমন শক্ত, ওই রূহটা নরম জিনিস। কি জিনিস? কথা বলেন না, নরম জিনিস, হালকা জিনিস। এটার কষ্ট হয় ওই রক্ত ছড়ির মধ্যে রাখার পর ওইটা এমন কষ্ট হয় হামা করে চিল্লাতে থাকবে। তখন তা থেকে দুর্গন্ধ বের হয়। মিনহা কান তানি রিহিন জিবাতিন ও উজিদাত আলা ওয়াজহিল আরদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রূহটা থেকে এমন দুর্গন্ধ বের হয় পৃথিবীর সমস্ত জিনিস এক জায়গার মধ্যে নষ্ট করলে যেরকম দুর্গন্ধ বের হবে এর চেয়ে বেশি দুর্গন্ধ বের হয় বদকার মানুষের রূহ থেকে। যে বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বদকার বান্দার রূহ দুর্গন্ধ এটা যদি দুনিয়ার কোন মানুষের নাকের মধ্যে রাখতো, দুই শ্রেণীর ব্যক্তির কাছে থাকে না, দুর্গন্ধ লাগে না, সবার কাছে লাগে। সব জীব-জন্তুরা তাদের ঘরের মধ্যে কুকুর আছে, বিড়াল, কুকুর, মুরগি, এরকম হাঁস, মুরগি, গরু, ছাগল যে আছে তাদের নাকের মধ্যে লাগে, কিন্তু মানুষ এবং জিন ছাড়া। কারণ মৃত্যুর জিনিসটা মৃত্যুর পর
শাস্তি হবে দুই শ্রেণীর ব্যক্তি, মানুষ এবং জিনে। মানুষ এবং কিসের? জিনে। সেজন্য ওই দুই শ্রেণীর ব্যক্তির নাক ছাড়া সমস্ত সৃষ্টিকুলের সবার নাকের মধ্যে ওই পক্ষার বান্দার দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ লেগে যায়। আল্লাহ নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম এমন দুর্গন্ধ যদি কোনো মানুষের নাকের মধ্যে লাগে, জীবিত মানুষের নাকের মধ্যে লাগে, ওই দুর্গন্ধ এগুলা নাকে যাওয়ার কারণে বমি করতে করতে সে নিজে সেও মৃত্যুবরণ করবে। কত ভয়ঙ্কর দুর্গন্ধ এগুলা। এরপর আলা ওয়াজহিল আরদি ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুনা বিহা। তারপর তাকে উপর দিকে উঠানো হয়। কোন দিকে উঠানো হয়? শক্ত ছুটি বেড়াইলে তাকে ফেরেশতারা কোথায় যায়? উপর দিকে উঠানো হয়। ফালা তামুরুনা বিহা আলা মালাই। তখন তাকে নিয়ে ফেরেশতারা কোন একটা দল নিকট পৌঁছে আসমানের প্রথম আসমান পর্যন্ত যায়। এখানে একটা দল ফেরেশতা এখানে অপেক্ষা করে নেককার বান্দাদেরকে স্বাগতম জানার জন্য। নেককার বান্দাদেরকে জানার জন্য, স্বাগতম মারহাবা জানার জন্য, স্বাগতম জানার জন্য। বদকার থেকে স্বাগতম জানায় না, তাকে জিজ্ঞাসা করা হয়। তারা জিজ্ঞাসা করে এটা কে, এটা কার রূহ নিয়ে আসছো, এটা থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে আমরা সহ্য করতে পারতেছি না, কার কোন বান্দার কার সন্তান তুমি নিয়ে আসছো। তখন বলে ফায়াকুলুনা ফুলানুন ফুলানি, এটা অমুকের ছেলে অমুক, সুদখোরের ছেলে সুদখোর, মদখোরের ছেলে মদখোর, গাঁজাখোরের ছেলে গাঁজাখোর, কুখ্যাত নাম ধরে এবং ঘৃণিত নাম ধরে তাকে পরিচয় করে দেওয়া হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। যে আমরা দুনিয়ার জমিনে যদি সে কত বড় মানুষ সাজে কেন, ভিতরে খারাপ এটা ওখানে কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। বলেন না, কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। মদ আপনি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে খাচ্ছেন না, পান করতেছেন না, ঘরের মধ্যে বসে বসে পান করে রাখেন। এটা আমরা না দেখলেও আল্লাহ দেখে না। আপনার দুই কাঁধের ফেরেশতা লিখতেছে কি লিখতেছে না? ওই সময়ের মধ্যে বলে উনি মদখোরের ছেলে মদখোর, ওইটি ঘুষখোরের ছেলে ঘুষখোর, জানাখোরের ছেলে জানাখোর। এটা এভাবে তাদেরকে ফেরেশতারা আরো অন্য দল ফেরেশতাদেরকে পরিচয় করে দেওয়া হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। হাত্তা ইয়ানতাহিয়া ফিদ দুনিয়া হাত্তা ইয়ানতাহিয়া বিহি ইলা সামাইদ দুনিয়া। এভাবে যখন প্রথম আসমান পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া হয়, ওখানে পৌঁছার পর আসমানের দরজা খোলা হয় না। বদকারের জন্য আসমানের দরজা কি হয় না? খোলা হয় না। কিন্তু নেককারের জন্য সমস্ত আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নেককারের জন্য সমস্ত আসমানের দরজা কি হয়? খুলে দেওয়া হয় এবং ফেরেশতাদেরকে এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত আগে স্বাগতম জানায় পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। মারহাবা জানায়, স্বাগতম জানায় জুলুস করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে লা মাকাম পর্যন্ত পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। কিন্তু বদকারের জন্য আসমানের দরজা কি হয় না? খোলা হয় না। হাত্তা ইয়ানতাহিয়া বিহি ইলা সামাইদ দুনিয়া। তার জন্য প্রথম আসমানের দুনিয়া, প্রথম আসমানের দরজা দুনিয়া। ফায়ুস্তাফতাহু লাহু ফালা ইফতাহু লাহু সুম্মা করা। তাদের জন্য আসমান খোলা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদুল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিল জামালু ফি সামিল খিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছেন, যার অর্থ হলো তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, বরং তাদের বেহেশতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলবে না, তাদের জন্য জান্নাতের দরজাও কি খোলা হবে না। হাত্তা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। হাত্তা ইয়ালিল জামালু ফি সামিল খিয়ার। ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ আমরা কোনোদিন আশা করব না সুইয়ের ছিদ্র দিয়ে কখনো মহিষ প্রবেশ করতে পারে। সুইয়ের ছিদ্র দিয়ে মহিষ প্রবেশ করতে পারে, ওট প্রবেশ করতে পারে। যেরকম প্রবেশ করতে পারে না, তাদের জন্য জান্নাতের দরজাও সেরকম করা হবে। ফি সামিল খিয়ার ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবাহু ফি সিজ্জিনিন ফিল আরদি সুফলা ফাতুতরাহু রূহুল তরাহা সুম্মা করা
মান ইউশরিক বিল্লাহি কান্নামা খাররা মিনাস সামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে আল্লাহর সাথে শিরিক করছে, সে আল্লাহর সাথে যখন শিরিক করছে, তা আল্লাহর সাথে শিরিক করা মানে এরকম, আর তাকে আসমান থেকে যেরকম আসমান থেকে তাদেরকে আসমান থেকে নিক্ষেপ করবে, নিক্ষেপ করলে আসমান থেকে যখন বৃষ্টি পড়ে কোনো বাতাস না থাকে, বৃষ্টির পড়াটা কি হয়? সোজাসুজি হয়। কি হয়? কথা বলে না? বৃষ্টি আসমান থেকে বৃষ্টি পড়ে না, পড়ে না? বৃষ্টি যখন পড়ে কোনো বাতাস থাকে, বৃষ্টির ছিদ্রটা কি থাকে? বৃষ্টির পড়াটা কি থাকে? সোজা থাকে। যখন বাতাস থাকে, যখন বাতাস থাকে, বৃষ্টির স্রোতটা কিরকম হয়ে যায়? বেঁকা হয়ে যায় না? এটা একটা বাঁকা হয়ে যায় কিনা? তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কি করে? শিরিক করে। শিরিক করে আসমান থেকে সে আসমান থেকে তাকে নিক্ষেপ করা হলো। ওই নিক্ষেপ করার কারণে করার পর কোনো বাতাস ঝড় তুফান তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল, তা সে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেল। তার মানে আল্লাহ থেকে কি হয়ে গেল? পৃথক হয়ে গেল, দূরে সরে গেল। আল্লাহ তার দিকে আর তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার আমল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা গত জুমার মধ্যে 1404 টাকা পাইছি, আলহামদুলিল্লাহ। 1400 কয় টাকা? 4 টাকা পাইছি। আমরা আজকে মানুষ যদিও বা কম হই, আমাদের সামর্থ্য তো কম না। কথা বলে সামর্থ্য কি কমে গেছে? সামর্থ্য কমে নাই। যদি সামর্থ্য যদি না কমে থাকে, এই 1400 টাকা থেকে আরো বেশি হতে হবে। সম্মানিত মুসল্লিগণ, পরিষদ থেকে আপনাদেরকে একটা খবর দেওয়ার জন্য বলেছেন। আমরা যারা এখনো নিবন্ধন হন নাই, আইডি কার্ড, ছোট বাচ্চাদের যারা নিবন্ধন করেন নাই, এটা আগেও বলা হয়েছিল, 40 দিনের ভিতর যদি নিবন্ধন করেন, ফ্রিতে নিবন্ধন করা হবে। 40 দিনের ভিতর যদি আপনি নিবন্ধন করেন আপনার সন্তানের, এটা ফ্রিতে কি করা হবে? নিবন্ধন করা হবে। যদি আপনি 40 দিনের পর হয়ে যায়,